এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসিরাজ ডায়েরি। তো এখন আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছি, আর রেডি হয়েছি কারণ যাব একটা দিদির বাড়ি। তো এখন রেডি হয়ে বেরোবো, তারপর দেখা যাক কি হয়। আর ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আমরা এখন একদম রেডি বেরোনোর জন্য, কারণ রাস্তাতে আছে প্রচুর ধুলো, সেজন্য আগে থেকেই আমরা সাবধান হয়ে গেছি। আর আমরা ম্যাচিং স্কার্ফ নিয়ে নিয়েছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি স্কুটিতে করে। তারপর বাসায় যাবি, তবে তো ট্রাভেলটা বেশি দেখাবে। এখানে রাস্তা খারাপ, সেজন্য আমরা নেমে গেলাম, এখানে হেঁটে হেঁটে পার হয়ে যাবো। পানি খাবি? তো রাস্তাতে যাওয়ার পথে এই একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে কারণে আমরা গাড়ি থেকে নেমে গিয়েছিলাম। আর এখানে অনেক পুলিশও ছিল, আর প্রচুর জ্যাম হয়েছিল। সব বড় গাড়িগুলো একটা অন্য লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আর কতদূর জ্যাম সেটা আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো, দেখতে থাকুন। তো আমরা পুলিশ আছে সেই জন্য আমরা এখানে পাঞ্জাবি মোড়ের সামনে নেমে গিয়ে হেঁটে হেঁটে ওই দিকটাতে রোডের ওই সাইডে চলে যাব, দিয়ে তারপর আবার আমরা স্কুটিতে চাপবো আমাদের। হ্যাঁ, এই দেখো আমরা কেমন গলি ঝলি গ্রাম বাড়ির ভেতর হয়ে যাচ্ছি গুগল ম্যাপ দেখে দেখে। রাস্তা দেখিয়েছে গুগল ম্যাপ আমাদেরকে, এটার জন্য 5 স্টার রেটিং দেওয়া যায়। ফাইনালি আমরা অনেক রাস্তা ভুলভাল করে যখন সঠিক গলিটাতে এলাম, তখন আমরা কল করলাম আমরা যাদের বাড়িতে যাচ্ছি তাকে। তো সে আমাদেরকে ভিডিও কলে রাস্তাটা দেখিয়ে দেখিয়ে দিল। তারপরে গিয়ে আমরা তাদের বাড়িতে গিয়ে পৌঁছাতে পারলাম। ফোনটা গরম হয়ে গেছে, এখানে ভিডিও কলে রাস্তা দেখে দেখে এলাম। ঠিক আছে, হ্যাঁ দেখতেছি। তোমার মাসি কিছু আমি বুঝতে পারি না। চলে এসেছি, বলো। আমরা পৌঁছে গেছি ফাইনালি। এত রাস্তা
এত এত রাস্তা ভুলভাল করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম। বাপরে বাপ, প্রথমেই আমাদেরকে একটা করে মাজা না কি লেখা আছে, ম্যানি ড্রিঙ্ক। মুখ দেখো, দিয়েছে ডিম, লেবু, তরমুজ, কলা, পেঁপে, আপেল। বাপরে বাপ, ঘরে ঢুকে গিয়েছে। দই বড়া আমার না খুব ভালো লাগে দই বড়া খেতে, জানিস? ঠিক করে তো ভালো, যদি না সুফিয়ানের আইডিয়া দেখো। সুফিয়ানের আইডিয়া আর এখানে চলছে বিরিয়ানিতে দেওয়ার জন্য পেঁয়াজের বেরেস্তা বানানো হচ্ছে। আর ভাবছেন যে আমরা চুলো কেন ব্যবহার করছি, কারণ আজকেই দিদিদের বাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, আর সেই জন্যই হঠাৎ করে চুলোতেই আমাদেরকে রান্না বান্না করতে হয়েছে। আর এখানে এবার আমরা বিরিয়ানি সাজানোর কাজে বসে গেছি। খালামা চিকেন রান্না করে দিয়েছিল, দিদি এখানে আলু ভাজা, ভাত সবই রেডি করে দিয়েছিল। আমরা শুধু গিয়ে এখানে বিরিয়ানিটা সাজিয়ে নিলাম। আর বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর চিকেনটা আলাদাই মজা লাগছিল, সত্যি কথা বলছি দারুণ হয়েছিল খেতে। আর আপনাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। বিরিয়ানিটা যখন সাজানো হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে আতর, কারণ আমাদেরকে বেশি সেন্টেড বিরিয়ানি একদমই ভালো লাগে না, আর একটু না দিলেও হবে না, সেই জন্য একদম কম পরিমাণে দিয়ে দিলাম। তারপর এখানে সাজানো একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন, দেখতেই কত সুন্দর লাগছে। তারপর এটাকে দমে দেওয়ার জন্য চুলোতে চাপিয়ে দেওয়া হয়েছে। আর চুলোটা চাপানোর পরে ওই যে আপনারা একটু আগে দেখলেন সুফিয়ান যে ফ্যানটা দিয়েছে, এটা কিন্তু একটা দারুণ আইডিয়া চুলো ধরানোর জন্য। দেশি বিড়াল, দেশি। তো এবার হয়ে গেল আমাদের লাঞ্চ করার সময়। আর লাঞ্চে যে আমরা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, গরম গরম বিরিয়ানির সঙ্গে ছিল স্যালাড, আর খেতে তো খুবই ভালো লাগলো, অনেকগুলো খেয়ে নিয়েছিলাম। তারপর খাওয়ার পর খেয়েছিলাম দই আর পাঁপড়। এই দই আর পাঁপড় এরকমভাবে খেতে তো আমার দারুণ লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তারপর দই পাঁপড় খাওয়ার পর আমরা যখন কিছুক্ষণ পরে বসেছিলাম তখন আমরা খেলাম এই কোল্ড ড্রিঙ্কসটা। তবেই তো হজমটা হবে নাকি। বিরিয়ানি খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করার পর যখন বাড়ি আসার সময় হলো তখন দিদি বলল যে এখানে এই ডাটার গাছ আছে অনেকগুলো, তো আমাদেরকে সেটাই পেড়ে দেবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে তো অনেক লোক আছে, সেজন্য একদম পুরো মানে অনেকগুলো পেড়ে দিতে হলো। আর এখানে একটা ডালও ভেঙে দিল, আর প্রায় 2 কিলোর মতো হবে হয়তো, যে ডাটা আমরা ওখান থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আর ডাটাগুলো আজকে রান্না করে খাওয়াও হলো। যখন আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি, আজকেই আমাদের বাড়িতে ডাটার ডাল করা হয়েছিল, আর দারুণ লাগছিল এই ডাটার ডালটা খেতে, সত্যি অসাধারণ। আর তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখানে একটা মাজার আছে, সেটাই ঘুরে দেখবো সেই জন্য। আর এটা আমি এখানে আগেও একবার এসেছি, কিন্তু তখন মাজারটা ঘুরতে যাওয়া হয়নি, কিন্তু এবার সবাই মিলে ভাবলাম যে চলো সবাই মিলে একসাথেই ঘুরে আসি। তো বেশ ভালোই লাগলো, সুন্দর ওয়েদার ছিল, আর এখানটা বেশ ফাঁকাই ছিল। এখন দোকান তো সব বন্ধ, কিন্তু এই যে কাউন্টারগুলো আপনারা দেখতে পাবেন এগুলো এখন ফাঁকাই আছে, ঠিক আছে। কিন্তু যখন নাকি মেলা হয় তখন
এগুলো সব একদম ভর্তি হয়ে যায়। তো তখন অনেক জমজমাট হয়। তো দিদি বলল তখন একবার মেলার সময় গিয়ে দেখে আসতে। তো চেষ্টা করব তখন যাওয়ার। এই যে এই স্টলগুলোর কথাই বলছি, এগুলো এখন ফাঁকা আছে, এগুলো মেলার সময় একদম পুরো ভর্তি হয়ে যায় নাকি। তারপর আমরা গেলাম এখানে, এই যে এইরকম। অজু করার জায়গাটা আছে, এই জায়গাটা, এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এখানে সূর্যের আলোটা পরে কি সুন্দর লাগছে দেখুন। তো মাজার থেকে বেরোনোর পর জিজু আমাদেরকে নিয়ে যায় এই দোকানটায় চা খাওয়ানোর জন্য। এখানের নাকি চাটা খুব ভালো খেতে। তো ট্রাই করলাম আমরা, বেশ ভালোই ছিল চাটা খেতে, খুব ভালো লাগলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি আসার পথে মেঘটা দেখতে খুবই সুন্দর লাগছিল, যে কারণে একটা দুটো ভিডিও নিয়ে নিয়েছি। তো এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর তারপর এই জায়গাটাতে এসে আমরা মানে মুখে টুখে কাপড় বেঁধে নিয়েছি, কারণ দেখুন কত ধুলো লাগছে, একদম মনে হচ্ছে যেন কুয়াশা, কিন্তু আসলে এগুলো সব ধুলো। বাড়ি এসে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো ধুলোর কারণে। আমাদের স্বাগতম করার জন্য সবাই দাঁড়িয়ে আছে এখানে, আমাদেরকে স্বাগতম করার জন্য। যখন ডাকি তখন পাই, নরেন ডাকি আবার চাই। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন ধুলো ময়লাতে কী অবস্থা হয়েছে, ওনারা একদম পুরো কালো হয়ে গেছে, বাপরে।